আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে জাভাস্ক্রিপ্টের মোটামুটি বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, যেমন আমরা হচ্ছে ডাটা বুঝি, ডাটা টাইপস বুঝি, কিভাবে একটা স্টেটমেন্ট লিখতে হয় সে বিষয়টা আমরা বুঝি। এছাড়াও ডেভ টুলসে কনসোল কিভাবে কাজ করে বা টার্মিনালে কিভাবে কাজ করে। তো বলতে পারেন মোটামুটি আমরা এক ধাপ এগিয়ে আসছি, মানে জাভাস্ক্রিপ্টের বেসিক্যালি যে ব্যাপারগুলো জানতে হয় সেই ব্যাপারগুলো আমরা মোটামুটি অনেকটাই জেনেছি। ভেরিয়েবল বা লেট, হ্যাঁ, কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে হয়, মোটামুটি এই বিষয়গুলো আমাদের জানা। এছাড়া আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম যে কম্পারিজন অপারেটর, রাইট, এক্স্যাক্টলি বিভিন্ন অপারেটর সম্পর্কে আমরা জেনেছি। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট বিষয়টা কি, এই বিষয়টা আমরা সরাসরি আমাদের প্রজেক্টে গিয়ে দেখব। হুম, যে অ্যাকচুয়ালি কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, so আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। সো প্রথমত আমাদেরকে কন্ডিশনাল ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, যে কন্ডিশনাল বিষয়টা কি। ধরুন একজন পার্সন, আচ্ছা আমরা কমেন্ট করি একটু। অবশ্য কমেন্ট কিভাবে করতে হয় সে ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছে, রাইট। আচ্ছা, আমি মাল্টিপল কমেন্ট করতে যাচ্ছি। সো মাল্টিপল কমেন্ট করার ক্ষেত্রে এইভাবে আমরা কমেন্ট করে থাকি। আচ্ছা, তো ধরুন একজন ব্যক্তি, একজন ব্যক্তি সে অ্যাডাল্ট নাকি সে চাইল্ড, এই বিষয়টি আমরা টেস্ট করব বা চেক করব। এখানে দুটো বিষয় খেয়াল করবেন। ব্যক্তিটা অ্যাডাল্ট হবে নাকি চাইল্ড হবে, এটা নির্ভর করবে এক্স্যাক্টলি তার কিসের উপরে, এইজের উপর, রাইট। এইজ, যে তার আসলে বয়স কত। স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি সেটি হচ্ছে একজন ব্যক্তির বয়স যদি কি হয়, 18-র, আহ 18 চাইতে কি হয়, অ্যাডাল্ট হয়। একচুয়ালি 18 চাইতে বড় যদি হয়, তাই না, সে হবে কি, অ্যাডাল্ট। আর 18 বছরের নিচে যদি সে হয়, সে কি হবে, চাইল্ড হবে। এটাই তো নর্মালি এখানে দেখেন দুটো কন্ডিশন আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। দুটো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে অবশ্যই তাকে অ্যাডাল্ট হতে হলে 18 এর চাইতে বড় হতে হবে, তাই না। আরেকটি স্টেটমেন্ট কি, সে চাইল্ড হবে তখনই যখন তার হচ্ছে 18 চাইতে সে ছোট, মানে 18 বছর বয়সের চাইতে সে যদি ছোট হয় সে চাইল্ড। আর সে যদি 18 চাইতে বড় হয় সেক্ষেত্রে সে কি হবে, অ্যাডাল্ট। এখানে আমাদের স্টেটমেন্ট কিন্তু দুইটা। কয়টা স্টেটমেন্ট, স্টেটমেন্ট নাম্বার ওয়ান, এটা একটা স্টেটমেন্ট, এবং আরেকটা স্টেটমেন্ট যেটাকে আমরা বলছি স্টেটমেন্ট নাম্বার টু। তো এখানে আমাদের দুটো স্টেটমেন্ট রয়েছে। এই স্টেটমেন্ট আমরা কি দিয়ে টেস্ট করব, স্টেটমেন্ট আমরা টেস্ট করব এক্স্যাক্টলি আমাদের এইজের উপরে বেস করে। মানে এটা হচ্ছে আমাদের মেইনলি অ্যাকশন, যে এখানে এক্স্যাক্টলি আমরা কি করব, এই অ্যাকশনের উপর বেস করে সে অ্যাডাল্ট নাকি সে চাইল্ড, এই বিষয়ে আমরা টেস্ট করব। তো এই ধরনের কেসগুলোতে স্পেশালি আমাদেরকে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হয়। সো কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যাপারটা আশা করি আপনারা বুঝে গেছেন। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই যে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট কাজ করে। ধরুন আমরা এখানে ডিক্লেয়ার করলাম, অ্যাসাইন করলাম এইজের মধ্যে একজন ব্যক্তির কি বয়স, রাইট। আচ্ছা, 18 দিলাম। ওকে, সো এখানে আমরা হচ্ছে কি করব, কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাপ্লাই করব। তো কন্ডিশনাল স্টেটমেন্ট বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যায়। তো এখানে পপুলার একটা বিষয় যেটা নিয়ে স্পেশাল আমরা আজকের ক্লাসে দেখব, ইফ এলস। আরো অনেকগুলো সিস্টেম রয়েছে যেগুলো আমরা আস্তে ধীরে দেখবো, অসুবিধা নাই। তো আজকের ক্লাসে আমরা ইফ এলস এই স্টেটমেন্টটা ব্যবহার করব। ওকে, ইফ কিভাবে লিখবেন দেখেন, আমি আবারও লিখি। ইফ লিখবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করব, দেন সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো বলে রাখি এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্টেটমেন্টগুলোকে কি করব, লিখবো, তাই না। দেন এখানে গিয়ে আমরা ইলস লিখে দিব। আচ্ছা, এখানে যেটা করতে হয় আমাদেরকে অ্যাকশনটা দিতে হবে, মানে আমাদেরকে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা এখানে বলে দিতে হবে। ওকে, কন্ডিশন কি, এই বিষয়টা আমরা আগে একটু দেখে আসি। দেখেন, শুরুতে একটা বিষয় আমরা বলেছিলাম যে বয়সের সাথে আমরা কম্পেয়ারিং করব। যদি, ইফ মানে কি যদি, তো যদি কোনো ভাবে এইজ কি হয়, বড় হয়,
আমরা এই যে একটা বিষয় দেখেছিলাম অপারেটরে, যে গ্রেটার দেন অর লেস দেন, তাই না? সো সেই ব্যাপারটা আমরা লিখলাম। এখানে 18-র সাথে আমাদেরকে কি করতে হবে, চিন্তা করতে হবে যে একজ্যাক্টলি তার বয়স কত, তাই না? 18-র চাইতে সে ছোট নাকি বড়? ওকে, সো এইজ আমি কি ডিক্লেয়ার করলাম, এইজ বড় যদি হয় 18-র চাইতে, সেক্ষেত্রে এখানে আমরা কি করব, সেক্ষেত্রে এইখানে আমরা স্টেটমেন্ট ডিক্লেয়ার করে দিব কনসোল ডট লগ। তার মধ্যে কি, কনসোল ডট লগে আমরা লিখে দিলাম ইউআর, কি হবে, যদি 18-র চাইতে এইজ বড় হয় সেটা কি হবে, অবশ্যই অ্যাডাল্ট হবে, রাইট? অ্যাডাল্ট। আর যদি এই স্টেটমেন্টটা ফলস হয়ে যায়, যদি ফলস হয়ে যায় সেক্ষেত্রে কি প্রিন্ট করব, কনসোল ডট লগে আমরা লিখব কি, কি লেখা যায়, ইউআর চাইল্ড, ইউআর এ চাইল্ড, রাইট? দেখেন, যদি স্টেটমেন্টটা ট্রু হয় সেই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা কি করবে, কনসোল ডট লগে প্রিন্ট করবে। আর যদি এটা হচ্ছে আমাদের রং হয়ে যায় বা ফলস হয়ে যায়, সেক্ষেত্রে কনসোল ডট লগে এইটা শো করবে। তো আমরা একটু টেস্ট করে দেখে আসি যে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এটা কাজ করছে কিনা। ওকে, সো সরাসরি আমরা আমাদের ব্রাউজারে যাব। আচ্ছা, সো ব্রাউজারে এসে একজাক্টলি আমরা আমাদের লাইভ সার্ভারটা একটু ওপেন করে আসি। ওকে, সো আমরা আমাদের ব্রাউজারটাকে টেস্ট করে আসি। সো ব্রাউজারে যেহেতু আমরা কোথায় কাজ করেছি, কনসোল ডট লগে, ডকুমেন্ট ডট রাইটে না, বা ডকুমেন্টে কাজ করছি না, কনসোলে কাজ করবো। সো আমরা কি করব, অবশ্যই আমাদেরকে কনসোলে যেতে হবে। আচ্ছা, সো আমরা কনসোলটাকে ওপেন করে আসি, কনসোল। ওকে, খেয়াল করেন এটাকে আমরা ছোট করে দিই। আচ্ছা, তো ছোট করলে যেটা হচ্ছে, ওকে, সো আমরা আবার একটু ওপেন করি, ইন্সপেক্ট। আচ্ছা, ওকে, সো কনসোলটা এইবার ঠিক আছে। আচ্ছা, এই সাইড থেকে আমরা একটু ছোট করে দিই। ওকে, ডান। তো খেয়াল করে দেখেন, এখানে একজাক্টলি কনসোল ডট লগে কি আসতেছে, ইউর এ চাইল্ড। কেন আসতেছে চাইল্ড, আমি কিন্তু এখানে বলেছি 18-র চাইতে যদি বড় হয়, তাই না? যদি 18-র চাইতে বড় হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মাত্র সে অ্যাডাল্ট হবে, তাই না? হ্যাঁ, এখানে যদি আমি এখন বয়স যদি কি করি, 20 বলে দিই, সেইটা কি আসার কথা, একবার ভাবেন। 18-র চাইতে এইজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, 20, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে অ্যাডাল্ট শো করবে, দেখা যাচ্ছে। দেখেন, ইউ আর অ্যান অ্যাডাল্ট। তো আমাদের স্টেটমেন্ট দুটোর মধ্যে কোন স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, এই সিদ্ধান্তটা কোথায় থেকে আসতেছে, এই যে কন্ডিশন থেকে আসতেছে। তো আমরা ইফের মধ্যে কন্ডিশন দিয়ে দিয়েছি যে কি হবে, এইজটা অবশ্যই 18 চাইতে বড় হতে হবে। ওকে, তো এই হলো বিষয়। এখানে আরেকটা বিষয় আছে, যদি 18 হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে বলবো এটা হচ্ছে অ্যাডাল্ট। তো সেই ক্ষেত্রে অবশ্যই যেটা করব, ইকুয়াল, ইকুয়াল অর গ্রেটার দেন, দেখছেন? মানে এখন যেটা হবে, 18-র চাইতে, 18-র চাইতে একজ্যাক্টলি এইজ বড় অথবা সমান। ওকে, 18-র চাইতে কি হবে, সমান অথবা বড় হবে। তো যদি কোনো কারণে এখানে 18 আপনি দেন, এখন কিন্তু আর চাইল্ড দেখাবে না, এখন অ্যাডাল্টই দেখাবে। সো আমরা কন্ডিশন এটা বলে দিয়েছি। বাট যদি আপনি ইকুয়াল না দেন, কি ঘটনা ঘটবে, দেখুন, চাইল্ড শো করবে। কেন চাইল্ড শো করছে, কন্ডিশনে আমি বলেই দিয়েছি যে 18-র চাইতে এইজ বড় হবে, বাট এখানে ইকুয়ালটা বলি নাই। যদি ইকুয়াল বলি তাহলে এখানে অ্যাডাল্ট শো করবে, মানে আমাদের ফার্স্ট কন্ডিশনটা কাজ করবে। ওকে, সো কন্ডিশনাল স্টেটমেন্টটা একটু প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, যদি এই বিষয়ে আপনাদের বুঝতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দরকার হয় আপনাদের জন্য আমি দরকার হয় এই ভিডিওটা আরো এক্সপ্লেইন করবো, অসুবিধা নাই। যদি আমাদের নেক্সট বা সামনের দিকে কন্ডিশনাল স্টেটমেন্ট আরো অনেকগুলো দেখবো আমরা। হ্যাঁ, এখানে যেমন ইফ ইলস দেখেছি, হ্যাঁ, এখানে আমরা আরো অনেকগুলো স্টেটমেন্ট ইউজ করতে পারি।
স্টেটমেন্ট একটা দুইটা মাত্র ইউজ করছি, বাট স্টেটমেন্ট আমরা দেখা যাচ্ছে তিনটা চারটা পাঁচটা 10টা স্টেটমেন্টও আমরা ব্যবহার কিন্তু করতে পারবো। ওকে, সেক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করব এই বিষয়গুলো আমরা দেখব। সো আজকের এতটুকু সেশন অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন। নেক্সট সেশনে আমরা মাল্টিপল মানে দুইয়ের অধিক স্টেটমেন্ট কিভাবে নিয়ে কাজ করতে হয় সে বিষয়টা আমরা দেখব। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।